চলো আমাদের এই যে ক্লাস আমরা করি সেটা হচ্ছে আমরা ডেসক্রিপটিভ মেথডে করি। দেখো তোমাদের কাছে অঙ্ক পরপর 6-7টা অঙ্ক আসবে, সেই অঙ্কগুলোকে আমরা তোমরা যারা নিজেরা পাচ্ছ নিজেরা কথা লিখতে পারো তারা নিজেরা করো, যারা পাচ্ছ না তারা আমার সাথে দেখো, ঠিক আছে? চলো শুরু করা যাক। তো ফার্স্ট অঙ্ক যেটা বলা হচ্ছে সেটা বলা হয়েছে যে এখানে যতগুলো তোমার জিনিস দেওয়া আছে, 4টে সংখ্যা দেওয়া আছে, এই 4টে সংখ্যা প্রত্যেকে কি বলা আছে, হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড ফ্রম ইচ অফ দ্য ফলোয়িং নাম্বারস সো দ্যাট দ্য রিমাইন্ডার্স আর ইন প্রপোর্শন। মানে কি, যে প্রত্যেকটা সংখ্যা থেকে এমন কোন সংখ্যা বিয়োগ দেবো যাতে গিয়ে আমাদের রিমাইন্ডারগুলো, মানে রিমাইন্ডার বলতে এখানে বোঝানো হচ্ছে বিয়োগ দেওয়ার পরে যে সংখ্যা সেগুলোও যেন প্রপোর্শনে থাকে। তাহলে লেখাটা আমরা কিভাবে শুরু করছি, লেট x is subtracted from each of the numbers, ঠিক আছে? তাহলে then they will be in proportion, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে যদি আমি x সাবট্রাক্ট করি তাহলে তারা কি হবে, প্রপোর্শনে থাকবে। তাহলে এবার আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি বাই কন্ডিশনে। প্রপোর্শন কথাটার মানে কি, যে যেন প্রথম দুটো সংখ্যার ভাগ পরের দুটো সংখ্যার ভাগের সাথে সেম হয়। তাহলে বাই কন্ডিশন কি লিখছি, 23 মাইনাস এক্স, কারণ প্রত্যেকটা থেকে আমরা এক্স বিয়োগ করেছি, তাহলে 23 মাইনাস এক্স ডিভাইডেড বাই 30 মাইনাস এক্স ইকুয়ালস টু কি পেয়ে গেলাম, ইকুয়ালস টু 57 মাইনাস এক্স ডিভাইডেড বাই 78 মাইনাস এক্স, রাইট? তাহলে আমরা এটা পেয়ে গেলাম। এবার আমরা এই জিনিসটাকে সলভ করব এবং আমাদের ফাইনাল অ্যান্সার আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে কিভাবে সলভ করব আমরা, দেখো জিনিসটাকে আমরা দুভাবে সলভ করতে পারি। এক হচ্ছে ক্রস মাল্টিপ্লাই করেও সলভ করতে পারি, অথবা জিনিসগুলোকে প্লাস মাইনাস করেও সলভ করা যেতে পারে। আমরা নর্মালি গুণ করেই সলভ করছি। তাহলে কিভাবে করছি দেখো, ক্রস মাল্টিপ্লাই যদি করি 23 মাইনাস এক্স ইন্টু কি পাচ্ছি 78 মাইনাস এক্স ইজ ইকাল টু 57 মাইনাস এক্স ইন্টু কি পেয়ে যাচ্ছি 30 মাইনাস এক্স, পেয়ে গেলাম এটা। এবার যদি আমরা গুণ করি তাহলে কি করতে হবে, দেখো 23কে প্রথমে 78 দিয়ে গুণ করতে হবে। তাহলে 23কে 78 দিয়ে গুণ করা যা, 23কে প্রথমে 80 দিয়ে গুণ করে দিই, 23কে 80 দিয়ে গুণ করলে কত হয়, 184 হয়, তাই তো? কারণ 23কে 80 দিয়ে গুণ করলে দেখো কি আসে, 23 ইন্টু 8 করো, 20 8 160, 3 8 24, তার মানে 184, মানে 184 বলতে 1840 হয়। তাহলে 1840 থেকে আরো 2 কমবে, মানে 46 কমবে, তাহলে 1794 হবে, রাইট? তাহলে 23 ইন্টু 78 1794, 23 ইন্টু মাইনাস এক্স কত হলো, মাইনাস 23x প্লাস এই, আচ্ছা এবার দেখো 78-এর সাথে যখন এটা করব তাহলে সেটাও মাইনাস 78x এলো, এবং দেখো একটা প্লাস এক্স স্কোয়ারের গল্প আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে কি পাবো, 57কে 30 দিয়ে গুণ, মানে কত হবে 1710 চলে এলো, মাইনাস দিয়ে করে কি পাবো, মাইনাস দিয়ে করে 57কে এটা দিয়ে করলে মাইনাস 57x পাবো, তারপর একটা মাইনাস 30x পাবো, আর একটা প্লাস এক্স স্কোয়ার এখান থেকে পেয়ে যাব। বোথ সাইডে কি আছে, প্লাস এক্স স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার বোথ সাইড থেকে আমি কেটে দিলাম, কেটে দিয়ে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে চলে এলাম। তাহলে দেখো কি পাচ্ছি, 1794 1710 এদিকে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে বিয়োগ হয়ে গেলে কি পড়ে থাকছে, 84 পড়ে থাকছে, আর আমরা কি করছি, এই 23xটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি। তাহলে দেখো এখান থেকে একটা স্টেপ আমি লিখেই করছি এই জায়গাটায়। তাহলে কিভাবে, 84 মাইনাস 78 আর 23কে যোগ করলে কত পাবো, 101x 101x ইজ ইকাল টু কি পাচ্ছি, ইজ ইকাল টু এই দিকে পাবো হচ্ছে 57 আর 30কে করলে আমরা পাবো 87x, এটাও কিন্তু মাইনাসে আছে। তাহলে এবার আমরা কি করব, এখান থেকে পাশেই করে দিলাম, 101xকে যদি এদিকে নিয়ে আসি তাহলে পেয়ে যাব হচ্ছে 14x ইজ ইকাল টু পাবো 84, সেখান থেকে x এর ভ্যালু কি পেয়ে যাব, 6 পেয়ে যাব, তাই তো? 14x যদি 84 হয়, x এর ভ্যালু 6 পেয়ে যাব। তাহলে আমরা অ্যান্সার লিখবো কি, অ্যান্সার লিখবো যে বলেছে হোয়াট নাম্বার শুড বি সাবট্রাক্টেড, if we subtract
6 from each of the number, from each number, then they will be in proportion. ঠিক আছে, তাহলে আমরা পেয়ে গেলাম কি, প্রথম কোশ্চেনের উত্তর পেয়ে গেলাম যে প্রথমে ধরে নিয়েছিলাম যে x যদি বিয়োগ করি তারা কি হবে না প্রপোর্শনে থাকবে। তাহলে আমরাও কি করলাম, সেম পদ্ধতিতে 23 মাইনাস এক্স 30 মাইনাস এক্স সেমভাবে করে তাকে সলভ করলাম এবং সেইভাবে আমাদের প্রথম কোশ্চেনের উত্তর শেষ হলো। তোমরা ঝটপট লিখে নাও, কারণ আমরা পরের অঙ্কে যাব, কারণ এখানে পেজটা বেশিক্ষণ স্টে করবে না। তো তোমরা লিখে নাও, আশা করি তোমরা লিখে নিয়েছো। চলো আমরা তাহলে পরের অঙ্কের দিকে টুকটুক করে এগিয়ে যাই। ভেরি গুড, কুমারেশ আছে এখন, কোনো চিন্তার কারণ নেই। চলো পরের অঙ্কের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ওকে, এবার আছে কোশ্চেনটা, সাম অফ টু ন্যাচারাল নাম্বারস ইজ 8 and their difference of their reciprocals is 2/15, find the numbers। ঠিক আছে, চলো তাহলে কিভাবে করব আমরা, খুব সোজা। এখানেও আমরা পেনটাকে যেমনভাবে নেবার আগে সেটা নিয়ে নেবো, পেনটা নিয়ে নেব এবং আমরা লিখবোটা কি, আচ্ছা কুমারেশ লাল কালিতে লিখতে বারণ করেছে তাই আমরা সবুজ কালি নিয়েই লিখবো। সেটা কি বলেছে যে লেট টু ন্যাচারাল নাম্বারস ইজ 8, তাহলে আমরাও লিখলাম লেট দ্য টু ন্যাচারাল নাম্বার ইজ এ অ্যান্ড বি। ঠিক আছে, তাহলে দুটো নাম্বার কি পেয়ে গেলাম, এ অ্যান্ড বি। সো দেয়ার রেসিপ্রোকাল ইজ, রেসিপ্রোকাল বলতে কি বোঝায় যে জাস্ট এটা একের তলায় চলে আসছে, মানে 1/a অ্যান্ড কি পেয়ে গেলাম 1/b। ঠিক আছে, সো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি পেয়ে যাচ্ছি আমরা, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেনে পেয়ে যাচ্ছি যে প্রথম দুটো সংখ্যার যোগফল কত 8, তাহলে a প্লাস বি ইকুয়ালস টু 8 পেয়ে গেলাম। এটাকে আমি 1 নম্বর ইকুয়েশন নাম দিতে পারি। সেমভাবে পরেরটা কি পেয়ে গেছি, দেখো দুজনের রেসিপ্রোকালের ডিফারেন্স, মানে 1/a মাইনাস 1/b সমান সমান পেয়ে যাচ্ছি হচ্ছে কত 2/15। ঠিক আছে, তাহলে কি পেয়ে গেলাম, প্রথমে 1/a আর 1/b পেয়ে গেলাম এবং তাদের কি হচ্ছে যে রেসিপ্রোকাল যেটা সেটার ডিফারেন্স আমায় বলে দিয়েছে এটা। দেখো এখান থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে যদি ab আমরা এলসিএম পেয়ে যাই, ab যদি এলসিএম করে নিই তাহলে কি পেয়ে যাব এখান থেকে, যে এখানে পেয়ে যাব হচ্ছে b, এখানে পেয়ে যাব a, সেটাই সমান সমান পেয়ে যাব 2/15 পেয়ে গেলাম। তাহলে একটাই পেলাম কি a প্লাস বির ভ্যালু, এটা পেয়ে গেছি। সেখান থেকে পেয়ে গেলাম b মাইনাস a বাই ab সমান, এটা পেয়ে গেছি। আবার এখান থেকে আমি লিখতে পারি যে 15 ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, 15 ইন্টু বি মাইনাস এ, সেটাই সমান সমান লিখতে পারি 2ab লিখতে পারি। আশা করি এই অবধি কারুর সমস্যা নেই। এই ইকুয়েশনটাকে আমরা 2 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 1 নম্বর ইকুয়েশন থেকে কি পেয়েছি, a প্লাস বি সমান 8। ঠিক আছে, তাহলে এবার আমরা কি লিখতে পারি এখানে, যে from 1 we get কি পাচ্ছি, a প্লাস বি সমান 8 পেয়েছি। এখান থেকে লিখতে পারি a সমান কি 8 মাইনাস বি লিখতে পারি, a সমান সমান কি 8 মাইনাস বি। তাহলে a সমান সমান যদি 8 মাইনাস বি হয়, a যেখানে যেখানে লিখেছি সেখানে আমরা কি করে দেবো, তাহলে পুটিং the value of b, putting the value of a in equation 2, যেখানে যেখানে আমরা a পেয়েছি সেখানে সেখানে আমরা ভ্যালুগুলো পুট করে দেবো। তাহলে কি করব, 15 ইন্টু বি মাইনাস এর জায়গায় কি করে দেবো আমরা 8 মাইনাস বি প্লেস করে দেবো, প্লেস করে দিলাম, ইজ ইকুয়াল টু কি 2 ইন্টু এর জায়গায় আবার 8 মাইনাস বি প্লেস করে দেবো ইন্টু বি লিখে দেবো। আশা করি এই অবধি প্রত্যেকের ক্লিয়ার। এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি, দেখো 15 ইন্টু
বি মাইনাস 8, এখানে একটা মাইনাসে মাইনাসে প্লাস বি হয়ে যাবে, মানে 2b মাইনাস 8 পেয়ে গেলাম। সেটা সমান কি পেয়ে যাচ্ছি দেখো, 8 ইন্টু 2 16, তাহলে 16b পেয়ে গেলাম। আরেকটা হচ্ছে কি 2 এর সাথে b গুণ আছে আরেকটা, তাহলে মাইনাস 2b স্কোয়ার পেয়ে গেলাম। তাহলে এই জিনিসটা থেকে আবার কি পাচ্ছি, 30b পেয়ে যাচ্ছি এখানে, মাইনাস 120 ইজ ইকাল টু 16b মাইনাস 2b স্কোয়ার পেয়ে গেছি। সবকটাকে একদিকে যদি নিয়ে যাই তাহলে কি পেয়ে যাব, 2b স্কোয়ার পেয়ে গেলাম, তার সাথে 16b কে ওদিকে যদি নিয়ে যাই তাহলে কি হয়ে যাবে, মাইনাস 16b মানে হচ্ছে প্লাস 14b পেয়ে গেলাম। আর আরেকটা কি আছে, মাইনাস 120 ইজ ইকাল টু 0 পেয়ে গেলাম। সবকটাকে 2 দিয়ে ভাগ করে নিলাম, কি পেয়ে যাব, বি স্কোয়ার প্লাস 7b মাইনাস 60 ইজ ইকাল টু 0 পেয়ে গেলাম। তাহলে বি স্কোয়ার প্লাস 7b মাইনাস 60 ইজ ইকাল টু হচ্ছে আমি এটা পেয়ে গেলাম। এবার আমাকে এমনভাবে 7 আনতে হবে যাতে 60কে ভেঙে 7 আনা যায়। তাহলে 60কে যদি ভাঙি আমরা 7 কিভাবে আনবো, 60 এখানে আমরা ফ্যাক্টর করে নিচ্ছি, 2 দিয়ে যদি করি এটা আসবে 30, আবার আমি কি করলাম 2 দিয়ে করলে 15, আবার আমি কি করছি 3 দিয়ে করলে 5। তাহলে কিভাবে আমরা 7 আনতে পারি, কিভাবে আনতে পারে, কিছু ক্যালকুলেশন ভুল করেছি দেখে নি, এই তো 12 5, সাবাস, 3 দুগুণে 6 দুগুণে 12, তাহলে এখানে 12 5, আমাদের কুমারেস থাকলে আমাদের কোনো চাপই নেই, ঠিক আছে, হ্যাঁ তো ঠিকই আছে, প্লাস 12 মাইনাস 5, ঠিক আছে। তো আমরা কি করছি, আমরা এখানে লেখাটাকে একটুখানি মুছে নিচ্ছি যাতে আমরা এখানেই পুরো জিনিসটাকে কমপ্লিট করতে পারি। এই লেখাটাকে এখান থেকে আমরা মুছে নিলাম, মুছে নিয়ে আমরা আমাদের ইকুয়েশনটাকে এখানে লিখে নিচ্ছি। তাহলে কি লিখছি, যে বি স্কোয়ার প্লাস 12b মাইনাস 7b, আচ্ছা সরি মাইনাস 5b করবো এখানটায়, মাইনাস 5b, তারপরে আছে হচ্ছে মাইনাস 60 ইজ ইকাল টু 0। তাহলে এখান থেকে b কমন নিলাম, b প্লাস 12 চলে এলো, মাইনাস 5 নিলাম, মাইনাস 5 দিয়েও কি চলে এলো, b প্লাস 12 চলে এলো ইজ ইকাল টু 0। সেখান থেকে পেয়ে যাব b প্লাস 12, এখানে পেয়ে যাব b মাইনাস 5 ইকুয়াল টু 0 পেয়ে গেলাম। এবার আমরা এখানে একটা স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে, স্টেটমেন্টটা কি লিখতে হবে, চলো এখানটাকেও একটু মুছে নিই, এখানটাকেও আমরা একটু মুছে নিলাম, মুছে নিয়ে সবুজ কালিকে পুরো উড়িয়ে দিলাম। হ্যাঁ, তাহলে স্টেটমেন্ট লিখলাম কি, আইদার b প্লাস 12 ইজ ইকাল টু 0, অতএব b ইজ ইকাল টু মাইনাস 12, এবং কি পাচ্ছি b মাইনাস b ইজ ইকাল টু 5 পেয়ে যাচ্ছি। এখান থেকে আরেকটা লিখে দিলে হয়, অর b মাইনাস 5 ইজ ইকাল টু 0, অতএব b ইজ ইকাল টু 5। তোমরা একটা স্টেটমেন্ট লিখে দিও, যখন দুটো সংখ্যার গুণফল, when two numbers are multiplied to each other and the result is 0, then one number has to be 0. When two numbers are multiplied to each other and the result is 0, so one has to be 0. এখানে কোয়েশ্চেনের মধ্যে ন্যাচারাল নাম্বার বলেছে, b is equal to minus 12 is not accepted, not accepted because কি b is a natural number, ঠিক আছে, তাই জন্য অ্যাকসেপ্ট হলো না। অতএব b is equal to কত পেয়ে গেলাম, 5 পেয়ে গেলাম। আমরা কি দেখেছি যে a is equal to কি 8 মাইনাস b, অতএব 8 মাইনাস 5, অতএব 3। তাহলে আমাদের একটা সংখ্যা পেয়ে গেলাম 3 আর আরেকটা সংখ্যা পেয়ে গেলাম 5, তাহলে এই দুটোই আমাদের উত্তর হবে। তাহলে আমরা লিখবো কি, সো দ্য নাম্বারস আর, এখানে অ্যান্সার লিখবো এরম ভাবে, অ্যান্সারে লিখবো দ্য নাম্বারস আর 3 and 5, ঠিক আছে। তাহলে কোয়েশ্চেনের আমরা অ্যান্সার পেয়ে গেলাম, দুটো কোয়েশ্চেন আমাদের কমপ্লিট হয়ে গেল। চলো পরের কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই, আশা করি সবাই লিখে নিয়েছো। পরের কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেনটা কি বলেছে, দ্য হাইপোটেনিউজ অফ এ গ্রাসি ল্যান্ড। হাইপোটেনিউজ বলেছে মানেই হচ্ছে আমাদের একটা কিরকম ডায়াগ্রাম পেয়ে যাচ্ছি, যে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে যাচ্ছি, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পেয়ে গেলাম। যে ট্রায়াঙ্গেলের বলেছে হাইপোটেনিউজ
of a grassy land in the shape of a right angle is 1 meter then twice the shortest side. 1 meter এখানে কিছু একটা is 1 meter, যা কোশ্চেনটা এখানে ইনকমপ্লিট আছে রে। right angle is 1 meter dash than twice the shortest side. আচ্ছা, if the third side is 7 meter more than the shortest side, find the sides of the grassy land. ঠিক আছে, তাহলে হাইপোটেনিউজ বলেছে হচ্ছে, আচ্ছা দেখো থার্ড সাইডটা কি বলেছে, তাহলে আগে আমরা জিনিসটাকে দেখে নিই। এখানে এখানে একটা 1 মিটার মোর বা 1 মিটার লেস কথাটা থাকা উচিত ছিল। দেখা যাক আমাদের কোয়েশ্চেনের ভিত্তিতে আমরা সেটাকে বসিয়ে নেব। লিখি, সো লেট দ্য শর্টেস্ট সাইড ইজ, শর্টেস্ট সাইড কি আছে আমাদের, শর্টেস্ট সাইড আমরা বলতে পারি হচ্ছে এক্স। ঠিক আছে, তাহলে কি বলছে, শর্টেস্ট সাইড এক্স, ইফ দ্য থার্ড সাইড ইজ 7 মিটার মোর দ্যান দ্য শর্টেস্ট সাইড, সো দ্য থার্ড সাইড ইজ 7 মিটার মোর দ্যান দ্য shortest side, so third side is, সেটা কি আছে থার্ড সাইড এক্স এর, কি বলেছে থার্ড সাইড ইজ 7 মিটার মোর দ্যান দ্য শর্টেস্ট সাইড, মানে কি হচ্ছে এক্স প্লাস 7 পেয়ে গেলাম, এটাও পেয়ে গেলাম হচ্ছে থার্ড সাইডটা। এবার আমাকে বার করতে হবে হাইপোটেনিউজটা, হাইপোটেনিউজ। আচ্ছা, হাইপোটেনিউজটা হচ্ছে আমরা 1 মিটার, এখানে 1 মিটার দেন টোয়াইস, তো 1 মোর মিটার করে নিচ্ছি এটা। ঠিক আছে, 1 মোর মিটার করে নিচ্ছি। তাহলে হাইপোটেনিউজটা কত আছে, এক্স এর কি বলেছে টোয়াইসের সাথে এক বেশি, তাহলে এক্স ইন্টু 2 প্লাস 1 মানে হচ্ছে 2x প্লাস 1। তাহলে আমাদের যেহেতু এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, মানে কি হচ্ছে আমরা জানি অ্যাকর্ডিং টু পিথাগোরাস ল, according to Pythagoras law, তাহলে পিথাগোরাসের ল থেকে আমরা কি পাই, পারপেন্ডিকুলারের স্কোয়ার, তাহলে পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস বেস স্কোয়ার ইজ ইকুয়াল টু হাইপোটেনিউজের স্কোয়ার। এটা আমরা জানি, আমরা পারপেন্ডিকুলার বা বেস যে কোনো একটা ধরে নিতে পারি। তাহলে যেটা হাইপোটেনিউজ সেটার ভ্যালু আমাদের বলা আছে 2x প্লাস 1 তার স্কোয়ার, সেটা সমান কি পেয়ে যাচ্ছি, বেসের ভ্যালুটাকে আমরা x ধরে নিচ্ছি, তাহলে x স্কোয়ার, আর আরেকটা ভ্যালু কি পেয়ে যাচ্ছি x প্লাস 7 তার স্কোয়ার পেয়ে গেলাম। এবার আমরা জিনিসটাকে ভাঙবো, তাহলে ভাঙছি কিভাবে, ভাঙছি হচ্ছে দেখো প্রথমটা থেকে পাবো হচ্ছে x স্কোয়ার প্লাস 14x প্লাস 49, এটা প্রথমটা থেকে পেলাম। তারপরে আবার একটা এক্স স্কোয়ার রাখলাম ইজ ইকুয়াল টু কি পেলাম 4x স্কোয়ার, তার সাথে 2 ইন্টু 2x মানে 4x প্লাস 1 পেয়ে গেলাম। এবার এখান থেকে কি করতে পারবো, সবকটাকে একদিকে নিয়ে যাব, তাহলে দেখো এক্স স্কোয়ার আর এক্স স্কোয়ার 2x স্কোয়ার, সেটা ওদিকে নিয়ে গেলে কে পড়ে থাকে, শুধু একটা 2x স্কোয়ার পড়ে থাকে। এখান থেকে পেয়েছি 14x, ওদিকে যদি নিয়ে চলে যাই মাইনাস 10x পড়ে থাকবে। আচ্ছা, আর এখানে আছে 49, সেটা যদি ওদিকে নিয়ে যাই মাইনাস 48 ইজ ইকুয়াল টু 0 পড়ে থাকছে। জিনিসটাকে আরও আমরা ছোট করে নিচ্ছি, এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 24 ইজ ইকুয়াল টু, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে কি পেলাম, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 3x মাইনাস 24 ইকুয়াল টু 0। তাহলে এক্স কমন নিলে এক্স মাইনাস 8 পড়ে থাকলো, 3 কমন নিলেও এক্স মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে পাবো এক্স মাইনাস 8 একটা আর এক্স প্লাস 3 একটা, সেটা সমান 0। তাহলে এখান থেকে কি পেয়ে যেতে পারি, আইদার এক্স প্লাস 8 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়ালস টু মাইনাস 8, আবার পেতে পারি এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, অতএব এক্স ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এবার আমরা সংখ্যাটাকে লিখবো কিভাবে, লিখবো হচ্ছে এইভাবে, লিখবো এইভাবে, সাইড অফ এ ট্রায়াঙ্গেল
cannot be in negative. So shortest side is কত? শর্টেস্ট সাইড ইজ এক্স ইকুয়ালস টু কি আছে আমাদের দুটো পেয়েছি এক্স মাইনাস এইট, তার মানে এক্স এর ভ্যালুটা, সরি এখানে এক্স প্লাস এইট করে দিয়েছিলাম, এখানে আমায় কারেকশন করতে হবে একটু, এটা এক্স মাইনাস এইট ছিল না, এক্স প্লাস এইট ছিল, এক্স প্লাস এইট ইকুয়াল এক্স মাইনাস এইট ছিল, ধরুন এক্স মাইনাস এইট সমান জিরো ছিল, অতএব এক্স সমান সমান শুধু 8 ছিল, তাই তো? তাহলে শর্টেস্ট সাইড ইজ কত? 8 মিটার। তাহলে 8 মিটার যদি শর্টেস্ট সাইড পেয়ে যাই, তাহলে সাইডস বার করতে বলেছে, তাহলে থার্ড সাইড কত পেয়েছিলাম? থার্ড সাইড পেয়েছিলাম হচ্ছে এক্স এর সাথে 7 যোগ, মানে 8 এর সাথে আমরা কি করব 7 যোগ করে দেবো, তাহলে 8 প্লাস 7 পেয়ে গেলাম কত? 15 মিটার। আর হাইপোটেনিউজ যেটা আমরা বার করেছিলাম, হাইপোটেনিউজ ইজ ইকুয়াল টু 8 ইন্টু 2 প্লাস 7, মানে হচ্ছে 8 ইন্টু 2 প্লাস 1 ছিল, 8 ইন্টু 2 প্লাস 1, 8 ইন্টু 2 প্লাস 1 মানে 16 আর 1 এ 17 মিটার। তাহলে তিনটে ভ্যালু পেয়ে গেলাম, একটা 8, একটা 15, একটা 17, ঠিক আছে? তিনটে ভ্যালু পেয়ে গেলাম, 8, একটা 15, একটা 17। এবার তাহলে উত্তর লিখে দেবো, সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল আর 8, 15 অ্যান্ড 17, ঠিক আছে? চলো, লিখে নিয়েছো সবাই? আশা করি সবাই লিখে নিয়েছো। সাবাস, কুমারেশ আছে তো? কুমারেশের লেখা হয়ে গেছে? ওকে, কুমারেশ আছে, সুভাশিস বাগ আছে। সত্যি আমাদের মধ্যে যে সুভাশিস বাগ আছে তাকে বোঝার মতো, কারণ হচ্ছে যে ছেলেটি বাসে ট্রাভেল করতে করতেও সে পড়াশোনায় মনোযোগ দিচ্ছে, তো এটা আলাদাই ব্যাপার, দেখে মন খুশি হয়ে গেল। যাই হোক, পরের প্রশ্নের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। দেখো, এটাও একটা পরিমিতির অঙ্ক আছে, যেখানে আমাদের কোশ্চেনটা বলা আছে কি? কোশ্চেনটা বলা আছে যে ইচ সাইডস অফ এ রম্বস হচ্ছে 13 সেন্টিমিটার, ওয়ান ডায়াগোনাল ইজ 10 সেন্টিমিটার, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল অ্যান্ড এরিয়া অফ দ্য রম্বস। তাহলে কিভাবে দেখবো যে একটা রম্বসকে আমরা কি বলতে পারি? একটা রম্বসের আমরা আগে একটু দেখে নিই জিনিসটা কি হয়, যে একটা রম্বস এরকম দেখতে হয়, এরকম একটা রম্বস দেখতে হয়। তাহলে এই রম্বসটার কি বলেছে? একটা সাইড 13, মানে এই সাইডটা আমাকে বলে দিয়েছে 13 সেন্টিমিটার, আর বলে দিয়েছে একটা ডায়াগোনাল 10, তাহলে এই ডায়াগোনালটা কি আছে? 10 আমাকে বলে দিয়েছে, আমাকে আরেকটা ডায়াগোনাল বার করতে দিয়েছে। আমরা কি জানি যে রম্বসের যে সাইডগুলো আছে, রম্বসের যে ডায়াগোনাল, তারা কি হয়? একে অপরকে কাট করে। তাহলে কি লিখবো? উই নো, সবার প্রথমে এই লাইনটা অবশ্যই লিখতে হবে। উই নো, কি জানি? যে ডায়াগোনালস অফ এ রম্বস, RHOMBUS, diagonal of a rhombus intersect each other at 90 ডিগ্রি, বা ইন্টারসেক্ট কথাটা হচ্ছে এখানে একটা বেস্ট কথা লেখা ভালো, বাইসেক্ট ইচ আদার। বাইসেক্ট মানে হচ্ছে যারা একে অপরকে ইকুয়ালি দুভাগ করে, বাইসেক্ট ইচ আদার অ্যাট 90 ডিগ্রি, ঠিক আছে? এবার আমরা রম্বসটাকে একটা ছোট্ট করে এঁকে রাখছি যাতে আমাদের আঁকার সুবিধা বা নামকরণের সুবিধা হয়। তাহলে আমরা কি করলাম? ABCD একটা রম্বস এঁকে নিলাম, যার AC হচ্ছে ডায়াগোনাল, সো লেন্থ, এখানে একটা ও নাম দিয়ে দিলাম মাঝখানে, সো লেন্থ অফ ডায়াগোনাল সেটা কত? ডায়াগোনাল হচ্ছে AC, কত বলে দিয়েছে আমাকে? 10 সেন্টিমিটার বলে দিয়েছে। তাহলে AO সমান সমান কি? AO সমান সমান পাচ্ছি হচ্ছে ডায়াগোনালের হাফ, অর্থাৎ 10/2 পেয়ে গেলাম হচ্ছে 5, তাই তো? আর আরেকটা যেটা আমরা পাচ্ছি, অ্যানাদার ডায়াগোনাল লেন্থ, অ্যানাদার ডায়াগোনালের লেন্থ কত ধরে নিচ্ছি? x ধরে নিচ্ছি, ব্র্যাকেটের মধ্যে লেট লিখে দিলাম,
তাহলে কি হয়ে যাচ্ছে, যেটা ওডি লেন্থ, যেটা ওডি সমান সমান কি পেয়ে যাচ্ছি, x/2 পেয়ে যাচ্ছি, কারণ আমাদের সেম দুটো বাইসেক্ট করেছে একে অপরকে, তাই ওডির ভ্যালুটা কত পেলাম, x/2। এবার আমাকে প্রশ্নটা দিয়েছে দেখো এডির লেন্থ, তাহলে অল দ্য সাইডস, তাহলে অল দ্য সাইডস অফ rhombus is same ইকুয়ালস টু কত দেওয়া আছে কোয়েশ্চেনের মধ্যে, 13 সেন্টিমিটার, তাই তো? তাহলে আমরা ফ্রম ট্রায়াঙ্গেলটা কি পাচ্ছি, এওডি, যেটা হচ্ছে কি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল এওডি হুইচ ইজ a right angle triangle, which is a right angle triangle। কেন রাইট অ্যাঙ্গেল হচ্ছে, কারণ অলরেডি দুজন একে অপরকে 90 ডিগ্রিতে কাট করেছে, তাই জন্য এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল এওডি থেকে কি কি পাচ্ছি, যে এওর স্কোয়ার প্লাস ওডির স্কোয়ার ইজ ইকাল টু এডি স্কোয়ার। এখান থেকে কি পেয়ে গেলাম, এওর ভ্যালু অলরেডি জানি 5, তার মানে 5 স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইজ ইকাল টু এডির ভ্যালু কত, এডির ভ্যালু অলরেডি দেওয়া আছে আমাদের 13 স্কোয়ার, তাহলে এখান থেকে ওডি স্কোয়ার সমান সমান পাচ্ছি কত, 169 মাইনাস 25, তাহলে ওডি সমান সমান পেয়ে যাচ্ছি 144, মানে ওডি স্কোয়ার 144, অতএব ওডি ইজ ইকাল টু রুট অফ 144, মানে হচ্ছে 12 পেয়ে গেলাম। তাহলে ওডির ভ্যালু যদি 12 পাই, আমাদের ডায়াগোনালের লেন্থ কি আছে, ডায়াগোনালটা হচ্ছে বিডি, সো দ্য লেন্থ অফ দ্য ডায়াগোনাল, সো লেন্থ অফ অ্যানাদার ডায়াগোনাল কে আছে সেটা বিডি ইজ ইকাল টু 2 ইন্টু কত 12, তাহলে কত পেয়ে গেলাম, 24 সেন্টিমিটার পেয়ে গেলাম। ঠিক আছে, তাহলে একটা পেয়ে গেছি হচ্ছে অলরেডি, প্রথম কোশ্চেনের উত্তর আমরা পেয়ে গেলাম, সেটা কত, লেন্থ অফ ইটস আদার ডায়াগোনালের ভ্যালু আমরা পেয়ে গেলাম। এবার আমরা এরিয়া অফ রম্বস বার করব। উই নো এরিয়া অফ রম্বস ইজ হাফ ইন্টু d1 ইন্টু d2, সো এরিয়া ইজ ইকাল টু কত হচ্ছে, এরিয়া সমান সমান একটা ডায়াগোনালের ভ্যালু কত দেওয়া আছে 10, আরেকটা ডায়াগোনালের ভ্যালু পেয়ে গেছি 24, তাহলে এটা দিয়ে কাটলাম 5, তার মানে 120 কি পেয়ে যাব, সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের দুটো কোশ্চেনের উত্তর অলরেডি আমরা পেয়ে গেলাম, তাই তো? এটা একটা কোশ্চেনের উত্তর আর এটা একটা কোশ্চেনের উত্তর। তাহলে আমরা অ্যান্সারটাকে কিভাবে লিখব, লেন্থ অফ দ্য আদার ডায়াগোনাল ইজ 24 and the area of the rhombus is 120 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, আশা করি বোঝা গেছে, কারুর কোনো অসুবিধা নেই, কারুর বলতে এখানে একমাত্র কুমারেশই রয়েছে। ঠিক আছে, গুড, অসুবিধা নেই তো, বাস, থ্যাংক ইউ। চলো পরেরটায় চলে যাই, 7টা। হ্যাঁ, কুমারেশ পরের কোশ্চেনটা দেখো, দ্য সাম অফ রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার 37 অ্যান্ড দ্য টোটাল সারফেস এরিয়া অফ ওয়ান সিলিন্ডার বলা আছে, ফাইন্ড দ্য হাইট অ্যান্ড দ্য ভলিউম অফ সিলিন্ডার। তাহলে কি বলা আছে, সাম অফ রেডিয়াস অ্যান্ড দ্য হাইট অফ সিলিন্ডার। তাহলে একটা সিলিন্ডার কেমন দেখতে হয়, সিলিন্ডার এইরকম দেখতে হচ্ছে, এরকম একটা টানলাম, এরকম একটা টানলাম, এরকম একটা, আমাদের যেমন মার্কার দেখতে হয়, যেমন সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস থাকবে কিনা তার কোনো সন্দেহ নেই, কিন্তু যা কিছু হোক থাকতেই পারে সিলিন্ডারের মধ্যে। ঠিক আছে, সবসময় যে মিথেন গ্যাস ভরা থাকবে তাও নয়, ফিজিক্সের একটা কোয়েশ্চেন এখান থেকে শেখা যাবে কি কি থাকে, আমাদের যে রান্নার গ্যাস তার মধ্যে প্রোপেন আর
বিউটেন, এই দুটো থাকে। তার সংকেতগুলো আমি আর লিখবো না, কারণ এখানে আমি সায়েন্স পড়াচ্ছি না। যাই হোক, তাহলে দেখো এখানে একটা সিলিন্ডার আছে, এই সিলিন্ডারের কি কি বলা আছে, হাইট বলা আছে। হাইট কাকে বলে? ওপরের সেন্টার থেকে তলার যে সেন্টার টু সেন্টার যে ডিস্টেন্স, এটাকেই হাইট বলে। যেটার কত আছে, যেটা আছে হচ্ছে এক্স্যাক্টলি আমায় বলেনি হাইট কত আছে, কিন্তু এটা বলেছে যে রেডিয়াস মানে আর আর এইচ এই দুটো সাম বলে দিয়েছে 37। আরেকটা কি বলেছে? টোটাল সারফেস এরিয়া। টোটাল সারফেস এরিয়ার ফর্মুলা কি আমরা জানি, সেটা হচ্ছে দেখো, নর্মাল যদি আমাদের সারফেস এরিয়া বার করতে হতো তাহলে 2 পাই আর এইচ হতো, সেটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল, আর তার সাথে পাই আর স্কোয়ার আমাদের করতে হতো। এই জিনিসটাই হতো হচ্ছে আমাদের টোটাল সারফেস এরিয়া। মানে যেখান থেকে তুমি যদি পাই আর কমন নাও, পাই আর কমন নিলে কে পড়ে থাকবে? 2h প্লাস আর স্কোয়ার, সরি 2h প্লাস আর, এখান থেকে পড়ে থাকবে কি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে 2 পাই, শুধু পাই আর স্কোয়ার লিখেছি, কিন্তু দেখো টোটাল সারফেস এরিয়া বলেছে, তাহলে ওপরে একটা এরম গোল আছে, তলাতেও একটা গোল আছে, তার মানে এটা হয়ে যাবে হচ্ছে 2 পাই আর স্কোয়ার। তাহলে 2 পাই আর যদি কমন নাও, ব্র্যাকেটের মধ্যে কে পড়ে থাকবে? ব্র্যাকেটের মধ্যে একজন এইচ পড়ে থাকবে আর একটা আর পড়ে থাকবে। এটাই হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল বা টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার। তাহলে এখান থেকে এই যে দুটো ইকুয়েশন আমরা পেয়েছি, এই দুটো ইকুয়েশন থেকে আমরা হাইট আর ভলিউম অফ সিলিন্ডার বার করে নেব, তাই তো? তাহলে চলো আমরা অঙ্কটাতে মনোযোগ দিই। আমরা মোটামুটি ড্রয়িংটা থেকে বুঝতে পেরে গেছি যে কি করতে পারা যায় বা কি আমাদের হতে চলেছে। এবার আমরা জাস্ট ফর্মুলা ইউজ করব, করে আমরা উত্তর বার করব। ঠিক আছে, চলো দেখা যাক। তাহলে কি বলেছে? লেট the radius and height of a cylinder is R and capital H। ঠিক আছে, তাহলে রেডিয়াস আর হাইটটাকে আমি কি বললাম? আর আর ক্যাপিটাল এইচ। আবার পরেরটায় চলে যাই, তাহলে কি লিখবো এখান থেকে? টোটাল পেয়ে গেছি, রেডিয়াস অ্যান্ড হাইট অফ এ সিলিন্ডার পেয়ে গেছি। তাহলে এবার আমরা বার করব কি? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন। চলো আমরা একটু ঝটপট লেখালেখি করি। অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন কি আছে? অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন হচ্ছে আর প্লাস এইচ এর ভ্যালুটাই আমাদের 37 বলে দিয়েছে। এখান থেকে কি বলতে পারি? এখান থেকে বলতে পারি আর ইজ ইকুয়াল টু 37 মাইনাস এইচ, এটা বলে দিতে পারি। এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নাম দিয়ে দিলাম। এগেন কি আছে? টোটাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, সেটার ফর্মুলা কি? টোটাল সারফেস এরিয়া অফ সিলিন্ডার, সেটা কি আছে? সেটা হচ্ছে 2 পাই আর এইচ, মানে এখানে হচ্ছে ক্যাপিটালে আমি সবকটা লিখেছিলাম তাই ক্যাপিটালেই লিখব। কি লিখছি? 2 পাই আর এইচ প্লাস পাই আর এ স্কোয়ার, দুটো আছে তাই 2 পাই আর স্কোয়ার। তাহলে এখান থেকে ফর্মুলাটাকে কিভাবে লিখতে পারছিলাম? 2 পাই আর যদি কমন নিই তাহলে পড়ে থাকতো কে? এইচ প্লাস আর পড়ে থাকতো, তাই তো? তাহলে এবার আমরা অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন বা বাই কন্ডিশনে চলে গেলাম। বাই কন্ডিশন কি আছে? বাই কন্ডিশন আছে হচ্ছে যে আমাদেরকে 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ এর ভ্যালুটা অলরেডি বলে দেওয়া আছে কত? 1628 বলে দেওয়া আছে। এখান থেকে দেখো 2 ইন্টু 22/7 ইন্টু আর ইন্টু আর প্লাস এইচ এর ভ্যালুটা অলরেডি 37 গিভেন আছে। তাহলে আমার আর এই স্টেপটা করারও দরকার নেই, আমরা এই স্টেপটাকেও মুছে দিয়ে আমরা এখানে ডট ডট দিয়েই 1 করে দিলাম। তাহলে কি করলাম? বাই কন্ডিশন আর ইন্টু 37 লিখে দিলাম ডাইরেক্টলি, ইজ ইকুয়াল টু 1628 পেয়ে গেলাম, রাইট? এবার এখান থেকে কি পাচ্ছি?
এখান থেকে দেখো আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে এখানে একটা কন্ডিশন লিখে দেবো, যেহেতু আর প্লাস এইচ ইজ ইকাল টু হচ্ছে 37, এটা এখানে আমরা লিখে দিলাম। এবার 37টাকে এদিকেই আপাতত রেখে দাও। 37 আর সমান কি পেলে, 1628 ইন্টু 7 ডিভাইডেড বাই 44 পেয়ে গেলে, তাই তো? তাহলে 37 আর সমান সমান কি পেয়ে যাব, 37 আর সমান সমান 44 দিয়ে যদি এটাকে কাটি তাহলে কি পাবো, 44কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 দিয়ে গুণ করলে 44কে 3 দিয়ে গুণ করলে কত হয়, 132 হয়, 132। তাহলে 132, চলো ছোট করে নিই, 4 11 দিয়ে ফার্স্টে কেটে নিই, 11 দিয়ে কাটলে এখানে 4, আর এখানে 11 দিয়ে কাটলে আমি কত পাচ্ছি, 11 দিয়ে যদি কাটি এটাকে আমি কি পাবো, 11 একে 11, 5 2 মানে 11 4 44, 148। আবার 4 দিয়ে আমি এটাকে কেটে দিলাম, তাহলে কত পাবো, 4 3 12, 2 8, 4 7 28, 37 ইন্টু 7। তাহলে এটা দেখো পেয়ে গেলাম 37 ইন্টু 7। তাহলে আর এর ভ্যালুটা কত পেয়ে যাব, 37 ইন্টু 7 ডিভাইডেড বাই 37, কাটাকুটি করলাম, আর এর ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 7। তাহলে আমায় আর এর ভ্যালু যদি পেয়ে যাই, তাহলে হাইট সমান সমান কি হবে, হাইট সমান সমান হবে হচ্ছে 37 মাইনাস 7 মানে হচ্ছে 30 পেয়ে গেলাম। তাহলে 30 কিসের ভ্যালু হলো, হাইটের ভ্যালু হলো, একটা উত্তর পেয়ে গেলাম। তাহলে উই নো ভলিউম অফ এ সিলিন্ডার ইজ, ভলিউম অফ সিলিন্ডার ইজ পাই আর এ স্কোয়ার এইচ, তাই তো? পাই আর স্কোয়ার হচ্ছে এরিয়া, তাকে এইচ দিয়ে গুণ করলে আমরা ভলিউম পেয়ে যাব। পাই এর ভ্যালু 22/7, আর এ স্কোয়ার মানে 7 ইন্টু 7 ইন্টু 30 পেয়ে গেলাম। তাহলে কত পাচ্ছি দেখো, 7 7 কেটে গেল, 7 3 কত হয় 21, মানে 22কে আমরা যদি 21 দিয়ে গুণ করি, তাই তো, মানে 210 দিয়ে গুণ করছি, তাহলে 22 ইন্টু 20 কত হয়, 22কে 20 দিয়ে গুণ করলে 440, 440 আর 22 আরও যোগ করে দেবো, 440 আর 22 যোগ করলে হচ্ছে 462, 4620। সবচেয়ে বড় কথা এখানে ইউনিটটা কি হবে, ইউনিটটা হবে সেন্টিমিটার কিউব। কেন, কারণ হচ্ছে আমাকে ভলিউম জানতে চেয়েছে, ভলিউম অফ এ সিলিন্ডার। তাহলে কি পেয়ে গেলাম, 4620 সেন্টিমিটার কিউব। তাহলে উত্তর লিখবো যে হাইট অফ দ্য সিলিন্ডার ইজ 30 সেন্টিমিটার অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য সিলিন্ডার ইজ 4620 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, চলো 5এর কোয়েশ্চেন শেষ হলো আমাদের, আমরা 6 নম্বর কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাচ্ছি। আচ্ছা, 6 নম্বর কোয়েশ্চেন একটা ট্রেনের কোয়েশ্চেন আছে, আমরা দেখতে পাচ্ছি। তাহলে এ ট্রেন কভার্ড এ ডিস্টেন্স অ্যাট এ ইউনিফর্ম স্পিড, মানে একটা ইউনিফর্ম স্পিডে যাচ্ছে। ইফ দ্য ট্রেন হ্যাড বিন 30 কিলোমিটার পার আওয়ার ফাস্টার, it would have been 2 hours less than the schedule time, and if the train were slower by 15 kilometer per hour, it would have taken 2 hours more than the schedule time. তাহলে find the length of the journey। তাহলে আমাদেরকে দেখো বলাও নেই যে কত টাইম লাগছে, এক্স্যাক্ট কত টাইম আর এক্স্যাক্ট কত স্পিডে যাচ্ছে, দুটোই বলা নেই। তাহলে দুটোকেই আমরা ধরে নিই, লেট let the speed of the train is, let the speed of the train is x, ঠিক আছে, speed of the train is x kilometer per hour and journey time, জার্নি টাইমটা কত ধরে নিচ্ছি, ইজ ইকুয়াল টু y ধরে নিচ্ছি, ঠিক আছে, y আওয়ার ধরে নিলাম। তাহলে টোটাল ডিস্টেন্স কত পেলাম, টোটাল ডিস্টেন্স পেয়ে গেলাম কত, দেখো x কে y দিয়ে গুণ করলাম, কিলোমিটারে উত্তর আসবে, তাহলে xy কিলোমিটার আমি বলতে পারি। এবার তাহলে কি বলছে, ইফ দ্য ট্রেন হ্যাড বিন 30 কিলোমিটার ফাস্টার ফ্রম দ্য ফার্স্ট কন্ডিশন, কি পাচ্ছি, from first condition the speed would have been কত হতো, বলেছে 30 কিলোমিটার ফাস্টার, মানে x প্লাস 30 হয়ে যেত, তাই তো, x প্লাস 30 কিলোমিটার পার আওয়ার। আর টাইম টেকেন কত হতো,
টাইম টেকেন সেটা সমান কি বলেছে, টাইম টেকেন বলছে যে 2 আওয়ার্স লেস, মানে ওয়াই মাইনাস 2 আওয়ার টাইম লাগতে পারত। আবার কি করছি, ফ্রম দ্য সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে কি পাচ্ছি, দ্য স্পিড উড হ্যাভ বিন, কত হতে পারতো, দেখো সেকেন্ড কন্ডিশনে বলেছে যদি স্লোয়ার বাই 15, তার মানে এক্স মাইনাস 15 হয়ে যেত, সেটাও কিলোমিটার পার আওয়ার। তাহলে টাইম টেকেন কত হতো, টাইম টেকেন বলছে সেখানে কতটা 2 আওয়ার বেশি লাগতো, তাহলে ওয়াই হচ্ছে শিডিউল টাইম, তার থেকে 2 আওয়ার বেশি মানে এটা। ঠিক আছে, তাহলে ফার্স্ট কন্ডিশন আর সেকেন্ড কন্ডিশনে যদি আমি প্রত্যেকটা থেকে স্পিড আর টাইম পেয়ে যাই, স্পিড আর টাইম পেয়ে যাই, তাহলে কি বলতে পারি যে ডিস্টেন্স ইজ ইকুয়াল ইন বোথ দ্য কেসেস, ডিস্টেন্স ইজ ইকুয়াল ইন অল কেসেস, তাই তো। ডিস্টেন্স যদি ইকুয়াল হয় দুটো ক্ষেত্রেই, তাহলে কি বলতে পারি, বলতে পারি যে এক্স প্লাস 30 ইন্টু ওয়াই মাইনাস 2 যেটা, অর্থাৎ এক্স প্লাস 30 ইন্টু ওয়াই মাইনাস 2, এই যে ডিস্টেন্সটা, সেই ডিস্টেন্সটাই ইকুয়াল কার সাথে, এই ডিস্টেন্সটাই নিশ্চয়ই ইকুয়াল এক্স ওয়াই এর সাথে, তাই তো। এই ডিস্টেন্সটাই এক্স ওয়াই এর সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে কি বলতে পারি যে এক্স প্লাস 30 যেটা পেয়েছি ইন্টু ওয়াই মাইনাস 2 সেটাই হচ্ছে এক্স ওয়াই এর সাথে ইকুয়াল। তাহলে এখান থেকে বলতে পারি যে গুণ করে কি পেলাম, এক্স ওয়াই পেলাম প্লাস এক্স ওয়াই প্লাস 30y পেয়ে গেলাম। এখান থেকে আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি, আবার একটা কি পাচ্ছি, মাইনাস 2x পেয়ে যাচ্ছি, কারণ x এর সাথে এটা xy দিল, 30 ইন্টু ওয়াই করে 30y পেলাম। সেখান থেকে কি পেয়ে গেলাম, মাইনাস 2 ইন্টু এক্স করে মাইনাস 2x, 30 ইন্টু মাইনাস 2 করে মাইনাস 60 ইকুয়ালস টু xy পেলাম। তাহলে এখান থেকে xy কেটে গেল, কেটে গিয়ে আমরা কি পেয়ে যাচ্ছি দেখো, 30y মাইনাস 2x ইকুয়ালস টু 60 পেয়ে গেলাম। এইটাকে আমরা নাম দিয়ে দিলাম 1 নাম্বার কন্ডিশন, 30y মাইনাস 2x ইজ ইকাল টু 60। সেকেন্ড থেকে কি পাচ্ছি, সেকেন্ড থেকে পাচ্ছি হচ্ছে এটা যে x মাইনাস 15 ইন্টু যদি করি y প্লাস 2 সেটাও সমান xy পাচ্ছি। তাহলে এখান থেকে পেয়ে গেলাম xy মাইনাস xy প্লাস 2x মাইনাস 15y মাইনাস 30 ইজ ইকাল টু xy, xy কেটে গেল, তাহলে 2x মাইনাস 15y ইজ ইকাল টু 30 পেয়ে গেলাম। এটা হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন। তাহলে প্রথম ইকুয়েশন পেয়ে গেছি, 2 নম্বর ইকুয়েশনও পেয়ে গেছি। দেখো 1 আর 2 কে যদি যোগ করে দেওয়া যায় তাহলে কি হবে, আমাদের একটা কন্ডিশন আমাদের বেরিয়ে চলে আসবে। তাহলে আমরা কি করছি, আমরা এই জায়গাটাতেই আবার সেই জিনিসটাকে লিখছি, কি লিখলাম, অ্যাডিং ইকুয়েশন 1 উইথ ইকুয়েশন 2, যদি একের সাথে 2 যোগ করি তাহলে কি পেয়ে যাব, 30y মাইনাস 2x প্লাস কি করে দিচ্ছি, প্লাস 2x মাইনাস 15y ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, 60 প্লাস 30। তার মানে এখান থেকে দেখো 2x কেটে গেল, 15y ইজ ইকাল টু কত পেয়ে গেলাম, 90। তাহলে y এর ভ্যালু কত পেয়ে গেলাম, 90/15, কাটাকুটি করলে কত পেয়ে যাব, 6 আওয়ার। তাহলে আমাদের যেটা আমরা ধরেছিলাম ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য জার্নি বলেছে, তাহলে আমাদের দেখো y এর ভ্যালু আমরা অলরেডি কিন্তু পেয়ে গেলাম এখান থেকে। তাহলে y এর ভ্যালু যদি আমরা এখান থেকে পেয়ে যাই, যে কোনো একটা ইকুয়েশনে আমরা বসিয়ে দেবো, পুটিং দ্য ভ্যালু অফ y, পুটিং দ্য ভ্যালু অফ y ইন কোনো একটা ইকুয়েশন 1। তাহলে ইকুয়েশন 1 কি ছিল, 30y মাইনাস 2x ইজ ইকাল টু 60, y এর ভ্যালু 6 বসিয়ে দিলে 180 মাইনাস 2x ইজ ইকাল টু 60, তাহলে 2x ইজ ইকাল টু 120, x এর ভ্যালু কত পেয়ে যাব, 60 পেয়ে গেলাম। তাহলে x এর ভ্যালু পেয়ে গেলাম হচ্ছে 60, y এর ভ্যালু 6 ঘন্টা, তাহলে টোটাল ডিস্টেন্স কত পেয়ে যাব,
টোটাল ডিস্টেন্স আমরা জানি হচ্ছে এক্স ওয়াই, তাই তো, এক্স ওয়াই কিলোমিটার, তার মানে এক্স এর ভ্যালু পেয়েছি 60, তাকে যদি 6 দিয়ে গুণ করে দিই তাহলে কত পেয়ে গেলাম 360 কিলোমিটার। এটাই হচ্ছে তোমার ফাইনাল আনসার। তাহলে কি পেলাম যে টোটাল ডিস্টেন্স, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য জার্নি, সো দ্য লেন্থ অফ দ্য জার্নি ইজ 360 কিলোমিটার। আশা করি বোঝা গেল। কারোর কোনো সমস্যা নেই তো? কুমারেশ, ভেরি গুড, কুমারেশ ভালো ছেলে। আচ্ছা চলো পরের কোশ্চেনটায় চলে যাই আমরা। 7 নম্বর কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন, তার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। ফ্রম এ পয়েন্ট পি অন দ্য গ্রাউন্ড দ্য অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ টপ অফ 10 মিটার বিল্ডিং অ্যান্ড এ হেলিকপ্টার। তাহলে কি আছে দেখো, আমাদের যদি একটা 10 মিটার বিল্ডিংকে আমরা যদি আঁকি তাহলে কিভাবে আঁকবো? একটা 10 মিটার বিল্ডিং এরকম টাইপের আছে, এটা হচ্ছে আমাদের ধরো বিল্ডিংটা আছে 10 মিটারের। আমরা কি বলছে কোনো একটা পয়েন্ট পি, তাহলে আমরা একটা পয়েন্ট ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। এই পয়েন্ট থেকে যখন আমরা বিল্ডিংকে দেখছি কি বলছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ দ্য টপ অফ দ্য 10 মিটার বিল্ডিং, সেটা কত বলছে 30 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটার কথা বলে দিচ্ছে 30 ডিগ্রি। এরপরে কি বলছে, এর ওপর দিয়ে হেলিকপ্টার যাচ্ছে, ধরে নাও হেলিকপ্টার এই পয়েন্ট দিয়ে যাচ্ছে, তাহলে এই পয়েন্টে হেলিকপ্টার আছে, অ্যাঙ্গেল অফ এলিভেশন অফ হেলিকপ্টার কত বলে দিচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা বলে দিচ্ছে হচ্ছে আমাদের 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের বার করতে বলছে হাইট অফ দ্য হেলিকপ্টার অ্যাবভ দ্য গ্রাউন্ড। তাহলে আমরা কি করছি, আগে নাম দিয়ে দিই, এটা পি আছে, এটা এ দিলাম, এটা বি দিলাম, এটা সি দিলাম, তাই তো। তাহলে আমরা প্রথমে কি পাচ্ছি, ফ্রম ট্রায়াঙ্গেল, ফ্রম ট্রায়াঙ্গেল, কোন ট্রায়াঙ্গেল, বিএপি, ফ্রম ট্রায়াঙ্গেল বিএপি উই গেট, আমরা কি পাচ্ছি যে বিএ যেটা আছে, বিএ বাই, বি এর তলায় কে আছে, বি এর তলায় আছে এপি, তাহলে বিএ বাই এপি সমান সমান কি পাবো, বিএ বাই এপি হচ্ছে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি সমান হচ্ছে ট্যান, আমাদের অ্যাঙ্গেলটা কত আছে 30 ডিগ্রি, তাহলে ট্যান 30 লিখে দিলাম। তাহলে দেখো বি এর ভ্যালু দেওয়া আছে, তাহলে 10 বাই এপি সমান সমান ট্যান 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, তাহলে এপির ভ্যালুটা আমরা এখান থেকে কত পেয়ে যাচ্ছি, এপির ভ্যালুটা পেয়ে যাচ্ছি হচ্ছে 10√3 পেয়ে গেলাম, তাই তো। তাহলে এপির ভ্যালুটা 10√3 আমরা এটাকে স্টোর করে রাখলাম। এগেন কি করছি, ট্রায়াঙ্গেল আরেকটা নিচ্ছি, কোন ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল নিয়ে নিচ্ছি হচ্ছে সিএপি, ফ্রম ট্রায়াঙ্গেল সিএপি উই গেট, আমরা কি পাচ্ছি যে দেখো সিএ যেটা পাচ্ছি, সিএ বাই তার তলায় পাচ্ছি হচ্ছে এপি, সিএ বাই এপি ইজ ইকাল টু হচ্ছে ট্যান 60 ডিগ্রি পেয়ে গেছি। তাহলে এখান থেকে কি পাবো, সিএটাকে আমি লিখতে পারি কিভাবে, বিএ প্লাস বিসি, তাহলে এখানে লিখতে পাচ্ছি বিএ প্লাস বিসি লিখে দিতে পারছি। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার বলেছে, তাহলে এটাই বিএ প্লাস বিসি, তার তলায় কি লিখছি, তার তলায় এপি লিখে দিচ্ছি, সমান সমান ট্যান 60 এর ভ্যালু হচ্ছে আমার √3। আচ্ছা দেখো এবির যে ভ্যালুটা অলরেডি 10 গিভেন আছে, তার সাথে বিসির ভ্যালুটা আমার জানা নেই, তলায় এপির ভ্যালুটা কি বলা আছে 10√3 বলা আছে, সেটাই সমান √3, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি 10 প্লাস বিসি, 10 প্লাস বিসি সমান সমান কি পেয়ে যাচ্ছি 10√3 ইন্টু √3, যেটার ভ্যালু হচ্ছে কত 30, কারণ √3 3 হয়, 10 ইন্টু 3 30 হয়, তাহলে এখান থেকে বিসির ভ্যালু পেয়ে যাচ্ছি কত 30 মাইনাস 10 সমান সমান কত পেয়ে গেলাম 20, এটা কি পেয়ে যাচ্ছি 20, আমাদের ইউনিট আছে হচ্ছে মিটার। তাহলে আমাদের জানতে চেয়েছে যে হেলিকপ্টারের ফ্রম দ্য গ্রাউন্ড, সো তাহলে কি লিখছি যে হেলিকপ্টার হাইট, ঠিক আছে, হেলিকপ্টারের হাইট ফ্রম দ্য গ্রাউন্ড, তাহলে হেলিকপ্টারের হাইট ফ্রম দ্য গ্রাউন্ড কোনটা, গ্রাউন্ড থেকে হেলিকপ্টারের হাইট হচ্ছে এসি, তাহলে এসির ভ্যালুটা আমরা কি পেয়েছি এবি প্লাস পেয়েছি হচ্ছে বিসি, তাহলে এবির ভ্যালুটা আমরা কত জানি 10, বিসির ভ্যালুটা আমরা কত পেয়ে গেছি 20, তাহলে এবি 10 আর 20কে যোগ করলে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 30 মিটার। তাহলে আমাদের যদি কোয়েশ্চেন দেয় যে ফাইন্ড দ্য হাইট অফ দ্য হেলিকপ্টার, তাহলে হাইট অফ দ্য হেলিকপ্টার ইজ 30 মিটার।
ঠিক আছে, তাহলে আশা করি আজকের মতো যে 7টা কোয়েশ্চেন ছিল সেই 7টা কোয়েশ্চেন তোমরা সঠিকভাবে বুঝতে পেরেছো। আবার আমরা পরবর্তী ক্লাসে আরও 7টা কোয়েশ্চেন নিয়ে আসবো। আজকের মতো আমরা ক্লাস এখানেই শেষ করছি। নিশ্চয়ই তোমরা তোমাদের ফিডব্যাক জানিও। চলো, টাটা, বাই বাই। ঠিক আছে। এস, বলছি যে তোমার কিছু বুঝতে অসুবিধা হয়েছে কুমারেশ? আচ্ছা, বোঝার স্কোপই পাওনি, বলো তোমার কি সমস্যা, কোথায় তোমার অসুবিধা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তো তুমি বলো, তোমার জন্য তো আমি দাঁড়িয়ে আছি, তোমার স্কোপ দিচ্ছি, তুমি বলো তোমার কোনটা সমস্যা, কোন কোশ্চেনে কি সমস্যা তুমি বলো।